বালি সিরিজের 5th ব্লগে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের নুসা লেম্বারগন আইল্যান্ডের জার্নি। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ দেখে নেবেন। এই 5th ব্লগে আপনাদের জন্য থাকছে নুসা লেম্বারগন দ্বীপের মাশরুম বে বিচ পোর্ট থেকে বালির সানুর পোর্টে যাবার গল্প। ফেমাস টুরিস্ট স্পট তীর্থগঙ্গা সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন। বালির একটি অসাধারণ স্থাপত্য কীর্তি পুরা লেম্পুয়ান মন্দির। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম নুসা লেম্বারগন। হোটেল থেকে জাস্ট বেরোলাম, এখন আমরা এখান থেকে যাব মাশরুম বে বিচ। এখান থেকে হেঁটে 15 মিনিট লাগে, হেঁটেই চলে যাচ্ছি। একটা গাড়ি বলেছিলাম, গাড়ি বলছে 1,50,000, মানে প্রায় 800 টাকা মতো লাগবে। 15 মিনিট ওয়াকিং, গাড়িতে হয়তো 5 মিনিট লাগবে। তো বললো হেঁটেই চলে যাই। এই আইল্যান্ডটা আমি সবসময় সাজেস্ট করব আসার জন্য। বালির সবচেয়ে সুন্দর একটা আইল্যান্ড। তোমরা এখানে আসলে একটা স্কুটি রেন্টে নিয়ে নেবে, তাহলে খুব সহজেই পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারবে। আমাদের সেই অপশন নেই, বিকজ স্কুটি আমি চালাতে পারি না। এই মাশরুম বে বিচ খোঁজার জন্য এই যে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, এটা খুব সুন্দর একটা জার্নি ছিল আমাদের। এখানে এখন আমাদের বোটের টিকিট কাউন্টার খুঁজে টিকিট কাটতে হবে, সেটা খুঁজি আপাতত। Sanur boat ticket? Yes, you have ready? You book ready? No, I have to book now. You want book now? Yes. Coming please. I have boat company. How much? 175. Too much. What you say? It's normal 175? price. No. Uh, Our hotel. Say that. Our hotel. Your hotel. এখান থেকে আমরা এই টিকিট কেটেছি, দ্য টেইনস। আমাদের এটা দুজনে নিল 3,50,000 আইডিয়া। এখানে আছে এই আরেকটা বোট কোম্পানি। খাবার কিনতে হবে এখন। এটা কিনলাম, এটা কি বললো, মেলন কিছু একটা বললো। এটার দাম 5,000 টাকা, 5,000 আইডিয়ার। এটা হেভি খেতে, ভিতরে জ্যাম দেওয়া আছে, খা। হ্যাঁ, এটা মাশরুম বে পোর্ট, এটাই মানে মাশরুম বে বিচ। এখান থেকে বোটগুলো ছাড়ে। বোটে ওঠার সময় মনে হচ্ছে পাটা ভিজবে, কারণ কোনো জেটি তো দেখতে পাচ্ছি না। এখানকার দেবতাদের মূর্তিগুলো একটু অদ্ভুত, অনেকটা রাক্ষসের মতো।
দেখে উঠিস। জলের বোতলটা দিয়ে দে। চলে যাস না, আমি আছি। বাই বাই। সালাম। সানুর পোর্টে পৌঁছে গেছি। এখন এখানে আমাদের ড্রাইভার ব্ল্যাককে খুঁজতে হবে। ওকে প্রথমে বলেছিলাম 8টায় আসবো, নেক্সট মেসেজ করেছি 9টায়, নেক্সট মেসেজ 10টা, নেক্সট 10:30টা, না এখন বাজে 11টা, নেক্সট 11টা, জাস্ট 11টায় পৌঁছালাম। আজকে আমাদের অনেক প্ল্যান ছিল, সকালে ওঠাই হয় না। যাই হোক, এখন গিয়ে ব্ল্যাককে খুঁজবো, দেন গাড়িতে উঠে নেক্সট স্পটগুলোতে যাব। আজকে হোটেল পৌঁছাতে আবার সেই সন্ধে হবে মেবি। আজকে আমাদের হোটেল আছে আমেদে, পাহাড়ি বিচ হোটেল আমেদে। ব্ল্যাক পোর্টের বাইরেই আমাদের জন্য ওয়েট করছিল গাড়ি নিয়ে। আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ভার্জিন বিচ। ভার্জিন বিচে যাওয়ার জন্য টিকিট নিল 10,000 পার পারসন। জায়গাটা সত্যিই ভার্জিন। ভার্জিন বিচ একটা হোয়াইট স্যান্ড বিচ। এটা বালির কারাঙ্গাসেম রেজেন্সির মধ্যে পড়ে।
भाग मिल्खा भाग। $15,000 down and these three is 5,000 5,000 টাকা 15,000 টাকা কতটা খাবি তুই? আমাদের নেক্সট ডেস্টিনেশন বাড়ির ফেমাস টুরিস্ট স্পট তীর্থগঙ্গা। 5,000 দিয়ে মাছের খাবার কিনেছি, মাছকে খাওয়াবো। আমার খাবারে পাচ্ছি না খেতে, মাছকে খাওয়াবো। ইন্ডিয়ান ফুড পাওয়া যায় এখানে, খাবো ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ান ফুড পাওয়া যায় দেখে নিয়েছি। How much this? 50. This also 50. একে নিয়ে ফটো তুলবো, 50,000 আইডিয়া নেবে। $140 for 2, $70 per head. Thank you. 70,000 per head. তীর্থগঙ্গা ওয়াটার প্যালেস পূর্ব বালিতে অবস্থিত একটি বিনোদনমূলক বাগান। তীর্থ কথাটির অর্থ আশীর্বাদযুক্ত জল, আর গঙ্গা কথাটি আমাদের দেশের পবিত্র নদী গঙ্গা থেকে নেওয়া হয়েছে। নাইনটিন 48-এ কারাঙ্গাসামের রাজা আনাক আগুন আংলুরা কেতুত কারাঙ্গাসাম দ্বারা নির্মিত এই তীর্থগঙ্গা রাজ পরিবারের সদস্যদের বিনোদনের জন্যই এটি নির্মাণ করা হয়েছিল। রাজার নামের প্রনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, বাট যেটা পারলাম সেটাই বললাম, একটু দেখে নেবে তোমরা। নাইনটিন 63-তে মাউন্ট আগুনের অগ্ন্যুৎপাতের ফলে এই বাগানটি প্রায় নষ্ট হয়ে যায়। ইন্দোনেশিয়া গভর্নমেন্ট 1973-তে এটিকে রিনোভেট করে। এখন এটি বালির একটি অন্যতম ট্যুরিস্ট স্পট।
মিক্স ফ্রুট জুস। কি দিয়েছে? কলা আছে, কলা, যার জন্য এটা রিভিউ লুডু করছে। এটার মধ্যে আছে ড্রাগন ফ্রুট, ওর জন্য এরকম টেস্ট লাগছে। আমি বুঝতে পেরেছি, ও তো খাইনি ড্রাগন ফ্রুটটা, কোড আমি খেয়েছিলাম, এর মধ্যে ড্রাগন ফ্রুটসও আছে, ওই জন্য টেস্ট এরকম। না, পরেরটাও এসে গেছে। সামনে আন। এটা ভাজা পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ হচ্ছে এখানে ডেলিকেসি। পেঁয়াজ দিচ্ছে অত বড় বড়, ভাজা পেঁয়াজ দিয়েছে, এটা ভাত দিয়েছে, এটা বাচ্চাদের থেকেও ছোট, বাচ্চাদের থেকে বেশি খায়। চিকেন আছে, এটা কি পাইনাপেল মনে হয়, এটা পাইনাপেল ভাজা, আর দুটো শসা এদের কমন, শুধু মিস করছি আমি টমেটোটাকে। হ্যাঁ এখানে টমেটো দেয়নি এদেরটা। কত নিয়েছে? এটার দাম কত? এটার দাম নিয়েছে 90,000 টাকা। 90,000 আইডিয়া, 90,000 না 100,000, মানে 1 লাখ আইডিয়া, এরকম কিছু একটা হবে। 90। আর এটা 35,000 আইডিয়া। কেমন খেতে? বুঝতেই পারছি না, মিষ্টি মিষ্টি খেতে, যাক বাঁচা গেছে, খাওয়া যাবে, গন্ধ নেই। নেক্সট ডেস্টিনেশন পুরা লেম্পুয়ান টেম্পল। এই টেম্পলটি পাহাড়ের মাথায় অবস্থিত, অনেকটা উপরে। আগে এখানে হেঁটেই উঠতে হতো, বাট এখন গাড়ি পাওয়া যায় পুরো উপরে যাওয়ার জন্য। $45,000 দিয়ে উপরে যেতে হবে। উপরে যাওয়ার জন্য এরকম বাস আছে, এই বাসের ভাড়া 45,000 পার হেড। এন্ট্রি টিকিট উপরে গিয়ে আলাদা করে কাটবে। দিস ইজ দ্য বাস ফেয়ার। বাসগুলো দেখতে সুন্দর। This ticket number is what? For to picture later after and for the enter the temple. Okay. When your ticket is used later, you cannot enter in the temple. 397 আমাদের ওয়েটিং। মন্দিরে প্রবেশ করার জন্য সবাইকে সারং নামে একটা বিশেষ পোশাক পরতে হয়, যাতে ছেলে মেয়ে সবারই পুরো পা পর্যন্ত ঢাকা থাকে। পড়ে যাবে। কষ্ট হচ্ছে? তুই কেদারনাথ গেছিস? চাপ নেই। মাসুক মানে মনে হয় এন্টার। এই মন্দিরটি বালির সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি হিন্দু মন্দিরের মধ্যে একটি। তবে এই মন্দিরে পৌঁছানো খুব সহজ ছিল না। আগে মন্দিরে উঠতে হলে 1700 সিঁড়ির ধাপ অতিক্রম করতে হতো। স্থানীয় ভাষায় এই মন্দিরকে 1000 সিঁড়ির মন্দিরও বলে। কম করে 2 ঘন্টা সময় লাগতো এই মন্দিরে উঠতে। বাট এখন তো তোমরা দেখলে বাস হয়ে গেছে, পুরো উপর পর্যন্ত নিয়ে আসে। তারপর 5 থেকে 6 মিনিট স্লোপ করা আছে, সেই স্লোপ দিয়ে উপরে উঠতে হয়। মন্দিরে ওঠার 3টে সিঁড়ি আছে। মাঝের সিঁড়িটি দর্শনার্থীদের জন্য নয়, এটি মন্দিরের পুরোহিতদের জন্য সংরক্ষিত। এখানে ফটো তোলানোর জন্য সবাই লাইনে। এখন যাচ্ছে 374, আমাদের নম্বর
397। এই যে একজন ওয়েট করছে ফটো তোলার জন্য। আর এখানে আছে, এরা ফটো তুলে দিচ্ছে। এখানে ফটো তোলার জন্য তোমাকে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করতে হবে। বাট এরকমই একটা সেম স্পট আছে লাহাঙ্গান সুইট, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখবে। সেখানেও সেম পজিশনে ফটো তুলতে পারবে তোমরা। ব্যাক সাইডে থাকবে মাউন্ট আগুন। আমাদের এখানে ফটোতে মাউন্ট আগুন আসেনি বিকজ ক্লাউডি ছিল দিনটা। বাট তোমরা এখানে ফটো না তুলে যদি লাহাঙ্গান সুইটে ফটো তোলো, সেখানে একটু ফাঁকা ফাঁকা থাকে। এখন বাজে রাত 8টা। আমরা এখন চেক ইন করছি হোটেলে। হোটেলের রুম কালকে সকালে দেখাবো। আমি বাইরেটা দেখিয়ে দিই হোটেলের। এটা আমাদের হোটেল রুম। সুইমিং পুল অ্যান্ড দ্য বিচ। এই হোটেলটায় আসার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আজই রাত হয়েছে আসতে। একদম বিচের পাশেই হোটেল। You just catch it? You just catch the fish now? এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা অ্যামেড বিচ থেকে। অ্যামেডে আমাদের হোটেলটা আজকে দেখানো হলো না, নেক্সট ব্লগে দেখাবো তোমাদের। আজকের জন্য গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি। গুড নাইট।